সুপ্রভাত সবাইকে, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। হ্যাঁ, তো আপনারা ভাবছেন যে আবার কোথায় চললাম আমি। আসলে জীবন মানেই একটু ঘোরাঘুরি না থাকলে জীবন একদম অসম্পূর্ণ লাগে, একদম শূন্য লাগে জীবন। তাই আমি যখনই টাইম পাই, যেখানেই টাইম পাই, আমি ঘুরতে চলে যাই। ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে এই তুই ঘুরেছিস, আবার তুই ঘুরতে যাবি, তো আমি তাও চলে যাব। তা আজকে যাচ্ছি আমরা ঘোষবাড়ি। আর ওই 5-6 মিনিট অপেক্ষা করার পর দেখলাম আমাদের ট্রেনও এসে গেছে। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। তারপর প্রায় ওই আধ ঘন্টা মতন যাওয়ার পর আমরা নেমে পড়েছি অনন্তপুর। এখান থেকেই আর কি আমরা যাব ঘোষবাড়ি। হ্যাঁ, ডাইরেক্ট নয়, এখান থেকে আমাদের টোটো করতে হবে। আর টোটোতে প্রায় 20 টাকা মতো নিয়েছিল ঘোষবাড়ি যেতে। আর আজ আমরা ঘুরু করতে যাচ্ছি 5 জন। আমি, আমার বান্ধবীর মা, বান্ধবীর আন্টি আর বান্ধবীর বোন। যাই হোক, আমরা চলে এসেছি ঘোষবাড়ি। হ্যাঁ, এই বড় বাড়িটা যে দেখছেন সাদা কালারের, এটাই হলো আসল ঘোষবাড়ি। প্রথম তো ঢুকে মনে হয়েছিল যে কী এমন আছে যে মানুষ এখানে ঘুরতে আসে, কি দেখতে আসে কেন। তারপর যাই হোক, ভেতরে ঢুকতে আমি বুঝতে পারলাম যে মানুষ কেন এখানে আসে। সত্যিই ভেতর দিকটা খুবই সুন্দর। আর সব থেকে মজার জিনিস আপনারা খানিকক্ষণ বাদে দেখতে পাবেন, আমি যেটা বলবো আর কি। তার জন্য আপনাদেরকে ব্লগটা দেখতে হবে কন্টিনিউ, তাহলে ব্লগটা আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে মানে এখানকার পুরো এটা। আর এখানে হচ্ছে এরকম লিখে রেখেছে একটা, সকলের বাড়ি ঘোষবাড়ি। যাই হোক, এখন তো এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে যে যেখানেই যাবেন সেখানেই এরকম করে একটা লাল আকারের বোর্ড বা অন্য কিছু এরকম লাগিয়ে দেবে, আই লাভ হাওড়া। আর যাই হোক, এখন এটা ট্রেডিশনাল হয়ে গেছে, একটা ট্রেন্ডিং, বলতে গেলে ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেডিশনাল না, ট্রেন্ডিং হয়ে গেছে। তো যাই হোক, আর একটা আমি কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। যাই হোক, আমি তো আর সব কথা সবাইকে শেয়ার করতে পারি না, আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে আমার মনের কথাগুলো আপনাদেরকে জানাতে। আপনারা যে আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে আপনারা শোনেন আমি কি বলি না বলি, এগুলো আমার ভালো লাগে। আর বলতে গেলে হয়তো সামনাসামনি আমি যদি কাউকে বলি, সে হয়তো সেইভাবে আমার গুরুত্ব দেয় না, বাট আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওর গুরুত্ব দেন, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা এরমভাবেই আমাকে আরও ভালোবাসা দিন। যাই হোক, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা যেমন দোলনা দুলছে। আর ওই যে আমার বান্ধবীর বোন, ও দুলছে, তার সাথে আমিও দুলছি। আর কথাটা হচ্ছে যে আমার যে বান্ধবীর বাড়িতে আমি 2 দিন আছি, সত্যি কথা বলতে গেলে মনেই হচ্ছে না যে এটা আমার বান্ধবীর বাড়ি বলে, মনে হচ্ছে না আমারই নিজের বাড়ি। মানে আন্টি এতই ভালো যে বলার কথা নয়। মানে নিজের মায়ের মতন করে আমার যত্ন করেছে। থ্যাংক ইউ আন্টি, আপনাকে থ্যাংক ইউ বলার ছিল। আর আন্টিও হয়তো ব্লগ দেখবে, আর আন্টি ব্লগ দেখলে আমার থ্যাংক ইউটা নিয়ে নেবেন। তারপরে এই মাছগুলোকেও দেখুন কত সুন্দর দেখতে আর কি। আর এই জায়গাটাও অনেকটাই বড়, বলতে গেলে মোটামুটি এরিয়াটা জুড়ে অনেকটাই বড় আছে। তারপরে আমি একটু মাছগুলোর সাথে খেলছিলাম। আর এটা হচ্ছে কি ফিশ আমি তো জানি না, তো অর্ধেক ফিশের নামই জানি না, বাট কি ভয়ানক দেখতে, আমার দিকেই দেখছে। আর এটা হচ্ছে এটাকে বলে, আমরা বলি মানে ক্রোকোডাইল ফিশ, আপনাদের ওখানে কী বলে একটু কমেন্ট করে জানাবে। তারপরে এই যে ছোটো ছোটো মাছ, কালো আর অরেঞ্জ কালারের। তারপরে এটাকে তো দেখে লাইটই মনে হচ্ছিলো, মাছ মনে হচ্ছিল না। তারপরে যাই হোক, মাছ দেখা হয়ে গেলে এবার ওই সাইডে একটু দোল্লা বসেছে খানিকটা। এখনও মোটামুটি কিছু জিনিস চালু হয় না, কিছু জিনিস চালু হয়েছে, এগুলো এখনও চালু হয়নি। হয়তো 1-2 বছরের মধ্যেই বা কিছু মাসের মধ্যেই হয়তো চালু করে দেবে। তারপরে আর কি একটু লস্যি খেয়ে নিলাম, একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে গরিবের মার্কেট, মানে এখানে যে 10 টাকার বিস্কুট 8 টাকায় পাওয়া যায়, মানে এরকম কম দামে পাওয়া যায়। তারপরে এই যে আমি অস্টেজ দেখতে চলে এসেছিলাম। তারপরে রাতের এটা তো খুবই ভালো ছিল, রাতের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, দেখতে একদম মন ভরে গেছিলো। তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম। তারপরে এবার বাড়ি যাওয়ার পালা আর কি। অনেকক্ষণ থেকে নিয়েছি, প্রায় 4 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, তাই এবার বাড়ির দিকে যাচ্ছে। তখন তো আপনাদেরকে বিকালের ভিউটা দেখিয়েছি, এবার রাতের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এটা হচ্ছে ঘোষবাড়ি, রাতের দিকে ভালোই লাগছে।
আর একটু ক্যাডমের একটু ছবিও তুলে নিয়েছিলাম। তারপরে টোটো পেয়ে গেছি, টোটোতে করে এবার যাব সরাসরি স্টেশনের দিকে, তারপরে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। এবার স্টেশনেও চলে এসেছি, প্রায় 5 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে যাবে। তারপরে অলমোস্ট ট্রেন ঢুকেও গেল, আর খালি ট্রেন রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, পরের ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা।